আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের অধীনে 14, 19 এবং 24-এর নির্বাচন বৈধ প্রমাণিত হলো। আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশের 13তম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যেখানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ নেই। বাংলাদেশের প্রায় 40% ভোটাররা তাদের পছন্দের দলকে খুঁজে পাবে না। 14, 24 এবং 19 সালে আওয়ামী লীগ যে নির্বাচনের আয়োজন করেছিল, ওই মুহূর্তে যারা বলেছিল গণতন্ত্র গলা টিপে আওয়ামী লীগ হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার আওয়ামী লীগ হত্যা করেছে, আওয়ামী লীগ স্বৈরাচার, এই 2026-এর নির্বাচন প্রমাণ করতেছে সব সরকারি স্বৈরাচার হতে চায়, সুযোগ পেলে তারাও বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিতে পারে। যদিও এখানে একটা পার্থক্য আছে। আপনারা সবাই জানেন যে 2014, 19 এবং 24 সালে যে আওয়ামী লীগ নির্বাচনের আয়োজন করেছিল, সেখানে কিন্তু বিএনপিকে আমন্ত্রণ করেছিল, কিন্তু আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না দেখে বিএনপি 2014 সালে এই নির্বাচন প্রত্যাহার করে, 19 সালে আবার নির্বাচনে অংশগ্রহণ করে, 24 সালে আবার বিএনপি নির্বাচনে প্রত্যাহার করে। কিন্তু আওয়ামী লীগ একেবারেই বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের আয়োজন করেনি, অথচ 2026-এ পুরোপুরি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে এই সরকার। এই যে আওয়ামী লীগের 40% ভোটার আছে, তারা কি গণতন্ত্র পাচ্ছে? তারা কি ভোটের অধিকার পাচ্ছে? তারা কি নিজ দলকে খুঁজে নিতে পারছে? এখন একদল এসে বলবে বা অনেকেই বলার চেষ্টা করবে এই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য যে বিগত নির্বাচন আওয়ামী লীগ কেমন দিয়েছে। তো বিগত নির্বাচন আওয়ামী লীগ এমন দিয়েছে দেখেই তো মানুষ আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ হয়েছেন যে আওয়ামী লীগ এই নির্বাচনের আয়োজন কেন করলো। তো একই নির্বাচন যদি 2026-এও হয়, তাহলে আওয়ামী লীগ যে নির্বাচন করেছে নিঃসন্দেহে বলা যায় আওয়ামী লীগের 3টা নির্বাচনই বৈধ ছিল। শুধুমাত্র গণতন্ত্র, ভোটের অধিকার, স্বৈরাচারী সামনে রেখে একটা স্বার্থন্বেষী মহল আওয়ামী লীগকে পতন করালো। অনেকে বলে আওয়ামী লীগের সমর্থন কমে গেছে, এটা একটা ফাও কথা। প্রতিদিন আওয়ামী লীগের সমর্থন বাড়ছে, কারণ মানুষ বুঝে গেছে আসলে গুজব করে আওয়ামী লীগকে সাধারণ মানুষের কাছে ছোট করার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগ যেসব প্রজেক্ট করে গেছে, অনেকে এই প্রজেক্ট করার স্বপ্নও দেখতে পারে না। স্বপ্ন। আওয়ামী লীগ যে মেগা প্রজেক্ট করে গেছে, পুরো বাংলাদেশে যেভাবে উন্নতি করেছে, যেভাবে মেয়েদের শিক্ষার হার বাড়িয়েছে, কমিউনিটি ক্লিনিক বাড়িয়েছে, যাদের ঘর ছিল না তাদেরকে ঘর দিয়েছে, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সবকিছু উন্নয়ন করেছে,